বরকা, তুমি তো গেম খেলতে জানো না, আমি শিখিয়ে দেব। না, তুই খেল। আচ্ছা, তুমি পড়বে না, খেলবে না, খাবেও না, তাহলে তুমি কি করবে? আমন, শোনা মা, এসো না। দেখো না বরকা কিরম গম্ভীর ভাবে বসে আছে। আমন, শোনা মা, দেখো না, আবার আমাকে বকছেও। তুমি একটু বরকাকে কি বকে দাও না। আমন, বরকাকে খাবারটা দিয়ে আসো, বলো খেয়ে নিতে। সারাদিন না খেয়ে থাকলে শরীর খারাপ হয়। কি খাবার এনেছিস এই অংশের জন্য? আরে বাপরে বাপ, হালুয়া এত দারুণ দেখতে হয়েছে। যদি অংশু এমন ভাগ্য যদি আমার হতো রে, আহা, গরম গরম লুচি আর হালুয়া। দে 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 দে, ওকে দে। না মানে উনি বোঝো কাণ্ড। আরে খাবারটা তো তুই এনেছিস তোর ওনার জন্য, আমার জন্য তো আনিস নি। না চল চল, দে ওকে, চল চল দে। মামা দাদু আমার খিদে নেই, আমি খাবো না। দাদু ভাই, তাহলে আমরাও খাবো না। ঠিক বলেছিস, আমরাও খাবো না। এইখানে বসে আমরণ অনশন করব। তবু ওই ওই লুচি হালুয়ার অপমান আমরা সহ্য করব না। কি ছেলে মানুষই করছো তোমরা? ও মা, বরকা, তোমার তো ফোন বাজছে। তুমি বলেছিলে তোমাকে কেউ ফোন করে না। আমাকে কি ফোন করো? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কে? নাম্বারটাও তো চেনা চেনা ঠেকছে না। হ্যালো হ্যালো, কেটে দিল। দেখি দেখি ফোনটা দে তো আমায়। তো সুইচ অফ বলছে। আমন, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক বলেছিস মা, এসব রহস্য সমাধান পরে করলেও চলবে, আগে খাওয়া। অংশু, তোকে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই খাবি নাকি আমাদের সকলকে না খাইয়ে রাখবি? আস্তে তোলো, গাছটা লাগবে তো। বলো তো, এটা কি ফুল? গোলাপ। না, আমার আন্টি শিখিয়েছে এটাকে রোজ বলে। তুমি জানো না? আমি কি ইংরাজি জানি নাকি? তুমি ইংরেজি জানো না? আমি তোমাকে শিখিয়ে দেব। ও বাবা, আবার বকবে না তো? বরকা, তোমার তো ফোন এসেছে। কে ফোন করছে আমাকে? হ্যালো হ্যালো, কেউ কথা বলছে না তো। হ্যালো, আর আপনি নাম্বারটা পেলেন কোথা থেকে? হ্যালো, আরে কথা বলুন। আশ্চর্য, কেউ কথা বলছে না কেন? হ্যালো হ্যালো, কেউ ওনাকে ফোন করছে এতবার, কিছু বলছে না কেন? কোনো বিপদ আপদ হয়নি তো? রূপা, রূপা, পারুলকে চা দিতে বলো। রূপা, এ কি মা, তুমি? কি হয়েছে? আচ্ছা আচ্ছা, রূপা তো এতদিন আমনকে ঘরেই দুধ খাওয়াতো, কি খাওয়াতো কি না? হ্যাঁ, তাই খাওয়া তো বলো। কেন? আজকে হঠাৎ নিচে নিয়ে গেল আমনকে, সবার মাঝখানে দুধ খাওয়াবে। কি না, আমন নাকি বায়না করেছে মামা দাদুর সঙ্গে গল্প করতে করতে দুধ খাবে। এসবের মানে কি? সত্যি মা, এইসবের কি মানে তো আমিও ঠিক বুঝে উঠতে পারছি না। এই যেমন ধরো, রূপার দিদিকে চাকরি দিল বড়দা,
আর তার সুপারিশ করলো তার বউ। অদ্ভুত। আমনকে তো আমি সারাদিনই পাটরানির সঙ্গে ঘুরতে দিই। আর সবচেয়ে বড় কথা হলো, গতকাল বড়দা যেভাবে আমার মুখের উপর কথা বলল, তাতে তো সব গোলমাল হয়ে যাচ্ছে মা। মানে তুমি ভাবো, যে লোকটা এতদিন আমাদের ভয় পেয়ে চলতো, সে হঠাৎ করে নয় বিমান। আমি এটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি, হঠাৎ করে কিচ্ছু নয়। আমাদের দিকের একজন যদি ওদের দিকে ঝুঁকে যায়, তাহলে তো ওদের সাহস আরো বেড়ে যাবে। দেখছো না, অংশু, তোমার ঠাম্মা, তোমার বাবা, সবার চালচলন কেমন পাল্টে গেছে। আরে মামা দাদুর কথাই ধরো, বলা নেই কওয়া নেই, কেউ ডাকলো না, কিছু না, হঠাৎ করে এসে হাজির হলো। না না না, এই কিছু একটা চাল ওরা চালছে কিছু একটা চাল। আমাদের সম্পত্তি দেবে না বলে কিছু না কিছু একটা মতলব আছে। তাহলে তো আমাদের এক্ষুনি একটা কিছু করা দরকার না? কি করব আমি? মামা দাদু যখন ছিলেন না, তখনই তো সম্পত্তির কাগজে ওই তোমাদের পাটরানি সই করতে দিল না। আর এখন রূপাকে সামলাও বিমান। মামা দাদুকে আমি দেখছি, যেভাবেই হোক আমাদের কাজ হাসিল করতেই হবে। রূপাকে উপরে পাঠিয়ে দিচ্ছি। খাবো না। আমার অমনি করে না। দুধটা খাও বাবা, অমনি খাও। আমাকে কেন বড় করেছে? এদিকে আয়। আমার দাঁড়াবে। এদিকে এসো। আমি বেরিয়ে গেছি, এদিকে এসো। কি হচ্ছে কি? আমি তোমাকে কি বলেছিলাম যে তুমি মামাদের সঙ্গে গল্প করতে করতে দুধটা ফিনিশ করবে, তাই তো? এখন তুমি একটা কথা শুনছো না আমার। খুব দুষ্ট হয়েছে দিদি ভাই। আমার দুধে গন্ধ লাগে। না না, গন্ধ লাগে বললে হবে না তো, দুধটা খেতে হবে, না হলে গায়ে শক্তি হবে কি করে। রূপা, তুমি দুধের গ্লাসটা আমাকে দাও। মাকে বলো না। চলো না। চোদ্দি, আমন কি এভাবে দুধ খায়? ওকে কেন এভাবে দুধ খাওয়াচ্ছ? আমন খেলতে খেলতে দুধ খাবে, তাই তো? ঠিক আছে, এই কথাই রইল। আমি চোখ বুঝবো, তারপর খেলা শুরু হবে। আর আমি যদি আমনকে ধরতে পারি, তাহলে আমনকে আমার হাত থেকে দুধ খেতে হবে। খাবে তো? না, আমি এই চোখ বুঝলাম, এবার তুমি লুকিয়ে পড়ো, ঠিক আছে? আমার আমন শোনো কোথায় গেল? কোথায় গেল আমন? আমন, তুমি কোথায় গেলে আমন? আমন, এরকম করলে কিন্তু হবে না। আমি কেন তোমায় খুঁজে পাচ্ছি না? আমন, আমন কোথায়? আমন, আমন। কি চলছে সারা বাড়িতে? ঠিক কি চলছে সেটাই তো বুঝতে পারছি না। আমার জন্য ওনাকে কত কথা শুনতে হয়, কত কষ্ট পেতে হয়। উনি হাতে কত ব্যথা পেলেন, তাও কোনো ডাক্তার বলতে কাকে ডাকা যাবে না। লাগলো চোখে